জানো কিছুদিন ধরে টানা একভাবে এদিকে এতটা গরম পড়েছে, গরমে যেন আর কিছুতেই পেরে উঠছে না। এদিকে তো শুনলাম স্কুলগুলোও নাকি এখন সকালে করে দিয়েছে, কারণ দুপুর টাইমটা এত পরিমাণে রোদ থাকে। আমরা যেহেতু শিলিগুড়িতে থাকি, শিলিগুড়ির ওয়েদার সম্বন্ধে তোমরা তো অনেকেই জানো। এখানে একটু বৃষ্টি হলেই ওয়েদারটা চেঞ্জ হয়ে যায়, কিন্তু এখন একটু বৃষ্টি হলেও ওয়েদার চেঞ্জ হচ্ছে না, এত পরিমাণে গরম বেড়েছে। এই গরমে খুব ইচ্ছে হলো একদিন পান্তা ভাত খাবো। পান্তা ভাত যে আমি খুব যে ভালোবাসি সে না, কিন্তু মাঝে মধ্যে খেতে খুব ভালো লাগে। সেদিন আমি বলছিলাম পান্তা ভাত খাবো, তখন শ্বশুরমশাই বলল সেও খাবে। তো আমার হাজব্যান্ডকে জিজ্ঞাসা করলাম, বললো খেলে মন্দ হয় না। মেজদি ভাই বললো মেজদি ভাইও খাবে। তো রাত্রেবেলা ওরকম পরিমাণে ভাত থাকতো না যে রাত্রেবেলা অত 4 জনের ভাত মানে রেখে দিব বাসি। তো সেদিন দেখলাম অনেকগুলো ভাতই আছে, তো আমি রাত্রেবেলা জল দিয়ে রাখলাম হাঁড়িতে, কালকে তাহলে পান্তা ভাত খাবো। তো আজ সকালে সেটার জন্যই আর কি তৈরি চলছে। এখানে আমি কতগুলো আলু সিদ্ধ করে নিলাম পেঁয়াজ দিয়ে আর কি, আলু চোখার মতন। আর আমি আগের দিন রাত্রে না মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম। প্রথমে তো ভেবেছিলাম বাবা যেহেতু নিরামিষ খায়, বাবা তার পেঁয়াজের খায় না, বাবার জন্য আলাদা করে আলু সিদ্ধ রেখে দিয়েছিলাম। ভেবেছিলাম পেঁয়াজ দিয়ে বড়া করব। তারপরে ভাবলাম এটা দিয়ে আমি বেগুনি করব। আর এখানে আমি আলু পেঁয়াজ ভাজা করে নিয়েছিলাম। আর এরকম পান্তা ভাতের সাথে ডালের বড়া কিন্তু খেতে খুব ভালো লাগে। ডালের বড়া বা বেগুনি বলো। প্রথমে বাবাকে দিয়ে দিলাম, তারপরে আমরাও এক এক করে সবাই খেয়ে নিলাম। চলো আজকের মতন ব্লগটা আমি এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে তোমাদের সাথে অন্য একটি কোনো গল্পে। আজ তবে আসি।